তা আমার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য কাজের লোককে বেছে নিলেন ম্যাডাম? অনেকদিন লকআপের ভেতরে ছিলেন, তাই আপনি চেনেন না ওকে। ওর নাম কুসুম, কুসুম সরকার। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে। শোনো, আমি চাইলে না শুধু এই বাড়ি থেকে না, তোমাকে এই শহর থেকে বাইরে বার করে দিতে পারি। দেবীমার বাড়িতে দাঁড়িয়ে আপনি হুমকি দিচ্ছেন? তুমি কে? আমি কুসুম সরকার, আমি এই বাড়িতে কাজ করি। পুঁইশাকের আবার ক্যাশ মেমো? একটা কাজের লোক আমায় জ্ঞান দিচ্ছ? যাও, ইন্দ্রাণী গাঙ্গুলিকে গিয়ে বলো ভবতোষ প্রামাণিক এসেছে। সিদ্ধার্থ, হ্যাঁ বৌদি। আজকে আগে আমি ঈশান আর অনুশ্রীর কাছ থেকে স্কুলের ব্রিফিং নেব, তারপর বাকি মিটিংগুলো অ্যারেঞ্জ করো, কেমন? হ্যাঁ বৌদি, আমি মিটিংয়ের টাইমিংগুলো সেভাবে ফিক্স করেছি। গ্রেট। দেবীমা, দেবীমা বাইরে আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। দেখা করতে এসেছেন? কুসুম, তুমি তো জানো যে আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সঙ্গে দেখা করি না। তরিত কাকা ওনাকে বলেছেন যে অনুমতি ছাড়া আপনার সাথে দেখা করা যাবে না। তো তাও ওই লোকটা জোর করছে, উনি তরিত কাকাকে হুমকি দিচ্ছে। মানে কার এত বড় সাহস যে আমার বাড়িতে এসে আমার পরিবারের লোককে হুমকি দেয়? নমস্কার ইন্দ্রাণী দেবী। বিলটা পাকা তো? কিন্তু তার আগে পরীক্ষা দিন যে আপনি কতটা কাজের লোক। বলুন আপনার কি চাই? ওনার কাছে ক্ষমা চান। একটা চাকরের কাছে ক্ষমা চাইবো আমি? চিনতে পারছেন ম্যাডাম? আমি জানি আপনি ব্যস্ত, বেশি সময় নষ্ট করবো না, ছোট্ট একটা ফেভার চাইতে এলাম। সিদ্ধার্থ, হ্যাঁ বৌদি। বলে দাও আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সঙ্গে দেখা করি না। তাছাড়া আমার আজকে পর মিটিং আছে। এই মিটিংগুলো কমপ্লিট না করে আমি কাউকে ফেভারও করতে পারবো না। আপনি আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। বাইরে। আমি বাইরে? আমি জানি উনি ব্যস্ত, আমার একটা ছোট্ট কাজ আছে, করেই চলে যাবো। দেখতে পাচ্ছেন না মা এই মুহূর্তে ব্যস্ত আছেন? তো দেখতেই পাচ্ছি, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি এক কথা বারবার রিপিট করে না। আউট, আউট। আমি বাইরে অপেক্ষা করবো? সিদ্ধার্থ, তরিত, তরিত, এই ভদ্রলোকে বাইরে নিয়ে যাও। বৌদি এখন বিজি আছেন। চলুন বাইরে চলুন। বারবার বলেছিলাম ভিতরে আসবেন না। আসুন, আসুন। দেবীমা, উনি কে? উনি একজন অত্যন্ত অসৎ এক রাজনৈতিক নেতা। তোমার দেবীমা ওকে শাস্তি দিয়েছিল, এতদিন ওই পুলিশ হেফাজতে ছিল, সপ্তাহখানেক হলো তাই না রে মনে হয় ছাড়া পেয়েছে। এত বড় সাহস, কোনো খবর না দিয়ে সোজা বাড়িতে চলে এসছে। মা, উনি এখন এখানে কেন এসেছেন? ভিক্ষে চাইতে, আমাদের কাছে ভিক্ষে চাইতে। তোমরা এগুলো নিয়ে ভেবো না, চলো মিটিং শুরু করি। সিদ্ধার্থ, ভবতোষ প্রামাণিককে অপেক্ষা করাচ্ছেন? এর মাসুল আপনাকে দিতে হবে ইন্দ্রাণী গাঙ্গুলি। 2 মিনিট সময় চেয়েছিলেন না? Your time starts now. ম্যাডাম, আমি এমন একটা প্রস্তাব নিয়ে এসেছি যেটা আপনি বা আপনার ছেলে কেউ ফিরিয়ে দিতে পারবেন না। কি প্রস্তাব?
আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। কি করছেন কি ম্যাডাম আমাকে কি ক্ষমা করে করছেন দিন। কি? একবার পার্টি অফিসে ফোন করে বলে দিন আপনি আমাকে ভাই দেবে ক্ষমা করে দিয়েছেন, আমি ইলেকশনের টিকিটটা পেয়ে যাবো ম্যাডাম। ক্ষমা করে দিন ম্যাডাম। আরে কি করছেন কি উঠুন দাঁড়ান বলুন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি ইলেকশনের টিকিট পেয়ে যাবো, আর আমি যদি ভোটে দাঁড়াই আমি জিতবো। একবার মন্ত্রী হয়ে গেলে সব টেন্ডার আপনাদের, আর প্রফিট 50-50 না। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের 70%, আমার 30%। আমাদের মানে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এত খারাপ সময় আসেনি যে আপনার সঙ্গে বিজনেস ডিল করতে হবে। আমাদের সঙ্গে বিজনেস করার কোনো যোগ্যতা আপনার নেই ভবতোষ প্রামাণিক। আপনার একটা অভিযোগে আমার জেল হলো, আমার রাজনৈতিক ক্যারিয়ার, বিজনেস সব শেষ হয়ে গেল। এরপরে আমি আর কোনো ক্ষতি সহ্য করতে পারবো না ম্যাডাম, এইটুকুনি সাহায্য করে দিন। ক্ষতি হয়ে গেছে, সাহায্য চাই। বেশ, আয়ুষ হ্যাঁ মা? আমাদের চ্যারিটি ফান্ড থেকে খানিকটা টাকা দিয়ে ওনাকে বিদায় করো। মাথা নিচু করেছি বলে ভেবে নেবেন না ম্যাডাম, আমি স্বীকার করতে ভুলে গেছি। এখনো অনেক কন্ট্যাক্টস কানেকশন আমার আছে। ও তাই? বেশ তো, তাহলে সেই কন্ট্যাক্টস কাজে লাগান, কিন্তু এই বাড়ির গেটের বাইরে বেরিয়ে। আর মনে আছে লাস্টবার আপনার কন্ট্যাক্টসের কি হাল করেছিলাম? দাঁড়ান, আমার বাড়িটা নোংরা করেছেন যখন আপনি, তখন সেটা পরিষ্কার করার দায়িত্ব আপনার উপরেই বর্তায় বটে। আপনি ভুল মানুষের সঙ্গে শত্রুতা করছেন, এর মাসুল আপনাকে কিন্তু। ইন্দ্রাণী ম্যাডাম, কে বাঁচাবে আপনাকে? ভবতোষ প্রামাণিক। এই যে বললেন আমার সঙ্গে ডিল করার মতন খারাপ সময় গাঙ্গুলি পরিবারের নাকি আসেনি, আমি তো দেখছি একটা গোটা পরিবার কাজের লোকের পিছনে লুকিয়ে আছে। তা আমার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য কাজের লোককে বেছে নিলেন ম্যাডাম? অনেকদিন লকআপের ভেতরে ছিলেন, তাই আপনি চেনেন না ওকে। ওর নাম কুসুম, কুসুম সরকার, আমাদের পরিবারের একজন আর আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভিখিরিদের নিয়ে দল তৈরি করছেন নাকি ইন্দ্রাণী গাঙ্গুলি? তা স্লোগানটা এবার কি রেখেছেন? টাকা নেই টাকে পড়বে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির পাকে। মুখ সামলে কথা বলুন। ও, আর যদি না বলি? তার ফল কি হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আমাকে সাজাচ্ছ? আমার নামটা হয়তো ভুলে গেছো। ভবতোষ প্রামাণিক আমার। আপনি হয়তো ভুলে গেছেন, তাই জন্যই এখানে দাঁড়িয়ে আপনি গলাবাজি করার সাহস পাচ্ছেন। এটা গাঙ্গুলি বাড়ি, এটা কারোর কাছে মন্দির, আবার কারোর কাছে এটা তার সংশোধনাগার।